চলো আজকে তোমাদের দেখাই এই সুন্দর ডেইজি ফ্লাওয়ারের কিচেনটা আমি কীভাবে বানিয়েছি। তো আমি এখানে লাল আর গোলাপি কালারের উল নিয়েছি, কাঁটাটা নিয়েছি 3.5 mm। তো তোমরা যে কোনো কালার কম্বিনেশন এটা বানাতে পারো। প্রথমে আমি একটা ম্যাজিক রিং বানিয়ে নিচ্ছি। ম্যাজিক রিং বানানোর প্রসেসটা দেখো এইভাবে। প্রথমে দুটো আঙুলের উপরে জড়িয়ে এইভাবে এক্স সাইন হয়ে গেছে। এবার নিচের সুতোটা নিচ দিয়ে কাঁটাটা নিয়ে গিয়ে ওপরের সুতোটা টান দিয়ে একটা লুপ তৈরি হলো। আবার হাত থেকে সুতো নিয়ে ওই লুপের মধ্যে দিয়ে বের করে আনলাম, দিলে আমাদের ম্যাজিক রিংটা সিকিওর থাকবে। এবার ওই ছোট সুতোটা ধরে টান দিলে কিন্তু ঘরটা ছোট হবে ম্যাজিক রিংটা। এবার এর মধ্যে আমরা করব 6টা সিঙ্গেল ক্রোশে। সিঙ্গেল ক্রোশে কীভাবে করছি দেখো, লুপের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি এইভাবে, ম্যাজিক রিংয়ের মধ্যে দিয়ে কাঁটাটা নিয়ে যাব, তারপর হাত থেকে সুতো নিয়ে এসে দুটো লুপ হবে কাঁটার গায়ে, তারপর হাত থেকে সুতো নিয়ে এসে দুটো ঘড়ি পার করে দিলাম, দিলে একটা সিঙ্গেল ক্রোশে হয়ে গেল। এইভাবে আমরা 6টা করব এই ম্যাজিক রিংয়ের মধ্যে। আমি আস্তেই দেখাচ্ছি, তোমরা দেখো, ভালো করে দেখলেই তোমরাও পারবে এটা করতে। তো এইভাবে করে নিচ্ছি সিঙ্গেল ক্রোশে। 6টা, 5টা হয়ে গেছে, আর একটা, এই 6টা। এবার ওই যে ছোট সুতোটা আছে ওইটা ধরে টান দেব, দিলে ম্যাজিক রিংয়ের ঘরটা ছোট হয়ে যাবে। এই যে টান দিলাম, ওই ফাঁকাটা বন্ধ হয়ে গেল। এবার প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার মধ্যে দিয়ে কাঁটাটা ঢুকিয়ে হাত থেকে সুতো নিয়ে স্লিপ স্টিচ করে নেব। এই যে প্রথমে ওই ঘর থেকে বের করে তারপরে এই ঘরটাও পার করিয়ে দিচ্ছি, করে দিলাম। এরপরে সেকেন্ড রাউন্ডে আমরা করব, এই 6টা সিঙ্গেল ক্রোশে আছে তার উপরে 12টা সিঙ্গেল ক্রোশে করব আমরা, মানে একটা ঘরের মধ্যে দুটো করে সিঙ্গেল ক্রোশে হবে। তো আমি প্রথমটা করে নিয়েছি, তাই স্টিচ মার্কার দিয়ে দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধে হয় কোথা থেকে আমরা শুরু করেছি রাউন্ডটা। এইভাবে দুটো হয়ে গেল এই ঘরের মধ্যে। পরের ঘরের মধ্যেও দুটো সিঙ্গেল ক্রোশে করব, সিঙ্গেল ক্রোশে দিয়ে এই কাজটা হয়ে যাবে। তো এইভাবে পুরো রাউন্ডটা সেকেন্ড কমপ্লিট করে নেব। সেকেন্ড রাউন্ডে টোটাল 12টা সিঙ্গেল ক্রোশে হবে। এইভাবে সেকেন্ড রাউন্ডটা আমাদের প্রায় শেষ হয়েই এসছে। এভাবে এক একটা ঘরের মধ্যে দুটো করে সিঙ্গেল ক্রোশে করবে সেকেন্ড রাউন্ডে। এই যে আর দুটো মতো আছে, দিলে আমাদের সেকেন্ড রাউন্ড শেষ হয়ে যাবে। এভাবে আমি করে নিচ্ছি, দেখো। এই যে লাস্টের কয়েকটা স্টেজই বাকি আছে, তো আস্তেই করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়, ভিডিও দেখে তোমরাও শিখতে পারো এই কাজটা। এই যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমি এখানে হিসেব করে নিচ্ছি টোটাল 12টা হয়েছে কি না। তারপরে এখান থেকে স্টিচ মার্কারটা খুলে নিয়ে ওই ঘরের মধ্যে দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নেব, দিলে আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে। এবার পরের রাউন্ড করব 3 নম্বর রাউন্ড। 3 নম্বর রাউন্ডের জন্য প্রথমের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। দেখো এভাবে প্রথম ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করে স্টিচ মার্কারটা আমি লাগিয়ে দিচ্ছি। পরের ঘরে দুটো সিঙ্গেল ক্রোশে করব আমরা, যেই ঘরে একটা করেছি পরের ঘরে দুটো। এই যে এক, আর একটা করবো এই ঘরের মধ্যে। এই যে দুটো হয়ে গেল। পরের ঘরেও আবার একটা, তারপরের ঘরে আবার দুটো, মানে এই রাউন্ডের সূত্রটা হচ্ছে 1 2 1 2 1 2 করে পুরো রাউন্ডটা শেষ করব। এই রাউন্ডে টোটাল 18টা সিঙ্গেল ক্রোশে থাকবে। এইভাবে পুরো রাউন্ডটা আমি শেষ করে নেব। দেখো করে দেখাচ্ছি আরও কয়েকটা। এই যে 3 নম্বর রাউন্ডটা শেষ হয়ে এলো আমাদের। এখানে স্টিচ মার্কারটা খুলে নিচ্ছি, দিয়ে ওই ঘরের মধ্যে দিয়ে গিয়ে স্লিপ স্টিচ দিয়ে নেব। এই যে হাত থেকে সুতো নিলাম, তারপরে ওই শেষের ঘরটাও পার করে দিচ্ছি, স্লিপ স্টিচ হয়ে গেল। এরপরে 4 নম্বর রাউন্ড শুরু করব আমরা। 4 নম্বর রাউন্ডে প্রথম ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। দেখো হয়ে গেল, স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিচ্ছি। পরের ঘরটাতে এই রাউন্ডের সূত্রটা আলাদা। তো প্রথম ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, তার পরের ঘরেও একটা সিঙ্গেল ক্রোশে, তার পরের ঘরে দুটো সিঙ্গেল ক্রোশে, মানে এই রাউন্ডে দাঁড়াচ্ছে
1 1 2 আবার 1 1 2 এই সূত্র ধরে এই রাউন্ডটা শেষ করবে। এই রাউন্ডেও টোটাল 18টা সিঙ্গেল ক্রোশে থাকবে আমাদের। এই যে বাকিগুলো করে নিচ্ছি একটু তাড়াতাড়ি। এই যে এই রাউন্ডটা আমাদের শেষ হয়ে গেল। স্টিচ মার্কারটা খুলে নিয়েছি, দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নেব। তোমরাও হিসেব করে দেখে নিতে পারো। এই রাউন্ডে কিন্তু 18টাই সিঙ্গেল ক্রোশে থাকবে। এইভাবে রেখে এটা একটু লম্বা করে টেনে নিচ্ছি এখান থেকে, তারপরে সুতোটা কেটে দেব। এইরকম আমরা দুটো বানিয়ে নেব। আমি আগে একটা বানিয়েছি, তো এখন আরেকটা বানিয়ে নিলাম। এবার তোমরা এই দুটোকে জয়েন্ট করব, দুদিকের এটা যাতে দেখতে সুন্দর হয়। এই যে দুটো নিয়েছি এরকম একই, এই দুটোকে আমরা এবার জুড়ে নেব। এবার মেন পার্টটা শুরু হবে। ফুলের পাপড়িগুলো বানাবো, সাথে এই দুটো গোলকেও আমরা জুড়ে নেব একসাথে। এই যে দুটো রাউন্ডের মধ্যে দিয়ে কাঁটাটা নিয়ে যাচ্ছি। এবার এখানে হাতে থেকে সুতোটা আমরা এখানে জুড়ে নেব। সুতোটা এইভাবে অ্যাটাচ করে নিয়েছি। তোমরা চাইলে স্লিপ নট দিয়েও এটা তৈরি করে জুড়ে নিতে পারো। এই যে ছোটো সুতোটা আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি যাতে ওটা খুলে না আসে। এবার এখানে আমরা 3টে চেন বানিয়ে নেব, 2 আর একটা, 3টে চেন বানিয়ে পরের ঘরে আমরা করব দুটো ট্রিপল ক্রোশে। ট্রিপল ক্রোশে করার জন্য কাঁটার গায়ে দুবার সুতো জড়িয়ে পরের ঘরের মধ্যে দিয়ে গিয়ে দুটো এই পার করে দিয়েছি। তারপর একটা সুতো হাত থেকে সুতো নিয়ে আসছি, দিয়ে আবার হাত থেকে সুতো নিয়ে দুটো ঘর পার করালাম, আবার হাত থেকে সুতো নিয়ে দুটো ঘর পার করাবো, লাস্টে আবার হাত থেকে সুতো নিয়ে দুটো ঘর পার করিয়ে দেবো। দিলে আমাদের একটা ট্রিপল ক্রোশে হয়ে যাবে। ওই একই ঘরের মধ্যে আমরা আরও একটা ট্রিপল ক্রোশে করে নেব, যার জন্যে আবার দুবার সুতো জড়িয়ে নিচ্ছি কাঁটার গায়ে। এইভাবে দেখো যেভাবে দেখাচ্ছি আমি, কোনো কাট নেই ভিডিওতে এই জায়গাগুলোতে, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। দেখো এইভাবে দুটো করে ঘর পার করে দেবো। টোটাল 3বার এই ঘর পার করাতে হয়, দিলে ট্রিপল ক্রোশে হয়ে যায় আমাদের। দুটো ট্রিপল ক্রোশে করে নিয়েছি। তারপর 3টে চেন দেব আমরা। চেন দিয়ে তার পরের ঘরেতে গিয়ে আমরা স্লিপ স্টিচ দিয়ে নেব। যেভাবে স্লিপ স্টিচ দেওয়া হয়, দেখো হাত থেকে সুতো নিলাম, ওই ঘরের মধ্যে দিয়ে বার করে যাচ্ছি। এবার বাম হাতে বুড়ো আঙুল দিয়ে ওটা চেপে ধরে কাঁটার মধ্যে দিয়ে সুতোটা বার করে দিলাম। একটা পাপড়ি আমাদের হয়ে গেল। এইভাবে আরও একটা পাপড়ি আমি তোমাদের করে দেখাচ্ছি। আবারও 3টে চেন করে নিচ্ছি আমি এখানে, 2 3টে। এবারে আবার ট্রিপল ক্রোশে করব দুটো পরের ঘরে, পরের ঘরের মধ্যে দুটো ট্রিপল ক্রোশে আমি করে নিচ্ছি। দেখো এইভাবে, এই যে হাত থেকে সুতো নিলাম, দুটো ঘর পার করিয়ে দিলাম, আবার হাত থেকে সুতো নিয়ে দুটো ঘর পার করালাম, আবার লাস্টে দুটো ঘর পার করিয়ে দিলাম। আর একটা ট্রিপল ক্রোশে করে নেব এই একই ঘরের মধ্যে দিয়ে। এই যে এইভাবে, এই লাস্ট, হ্যাঁ। এবার আবার 3টে চেন করে নিচ্ছি। 3টে চেন করে নেওয়ার পরে পরের ঘরে আমরা স্লিপ স্টিচ দিয়ে দেব। দিলে আবারও একটা পাপড়ি আমাদের কমপ্লিট হয়ে যাবে। যে এই জায়গাটা একটু ট্রিকি আছে, ওই যে সুতোগুলো বেরিয়ে থাকে, ওইগুলো ভেতরের দিকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই যে এই যে স্লিপ স্টিচটা একটু ধৈর্য ধরে দেবে, কারণ না হলে বেরিয়ে আসতে পারে কাঁটাটা ভেতর থেকে, তাই একটু ধৈর্য ধরে দিয়ে একটু বাম হাতে বুড়ো আঙুল দিয়ে চেপে স্লিপ স্টিচ দেওয়ার চেষ্টা করবে। পরের আরও একটাও করে দেখাচ্ছি। দেখো আরেকটা পাপড়ি, সবগুলো পাপড়ি কিন্তু আমি এখানে করে দেখাবো না, কারণ ভিডিও তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তার জন্য আমি 3-4টে মতো পাপড়ি করে দেখালাম, যাতে তোমাদের বুঝতেও সুবিধে হয় আর তোমরা অধৈর্য না হয়ে পড়ো পুরো ভিডিও দেখতে গিয়ে এত বড়। এই যে এই পাপড়িটা করে দেখাই, দেখো একটু ধৈর্য দিয়েই করো। আর তোমরা যারা নতুন একদম প্রথম থেকে শিখছো, তারা আমার প্রথম ভিডিওগুলো দেখতে পারো, ওখানে আরও ডিটেলসে কোনটাকে কী বলে ওইগুলো শেখানো আছে। আমি কিছু ভিডিও পোস্ট করেছি, কিছুটাতে রেসপন্স আসেনি বলে তারপরের পার্টগুলো আমি আপলোড করিনি। তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো, তারপরের পার্টগুলো আমি আপলোড করে দেবো। হয়ে গেছে এটা, স্লিপ স্টিচ দেওয়া হবে এখানে। আস্তে একটু দেখে, দুটো ঘর আসলে দুটো সাইডের ঘর নিয়েই করতে হচ্ছে, তাই এটা একটু দেখে করতে হয়, একটু সাবধানে।
কারণ ঘর মাঝে মধ্যে খুঁজে পাওয়া যায় না দুটো ঘরের, দুটোকে সমান এতে রেখে করতে হচ্ছে কাজটা। এই যে এর মধ্যে আমি এবার এই উল টাইপের, এগুলো এক রকমের তুলোই বলে, এই তুলোগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো টেডি বিয়ার বা কোনো ধরনের পুতুলের মধ্যে এই তুলোগুলো কিন্তু থাকে। এই যে আর একটু দিয়ে এটা ফিল করে দিচ্ছি। এই যে হয়ে গেল। এবার বাকি পাপড়িগুলো আমি এখানে করে নেব, দিলে ওই মুখটা বন্ধ হয়ে যাবে, তুলোগুলো ভেতরেই থেকে যাবে সুন্দর সিকিউরভাবে। এই যে আবার 3টে চেন করছি, 3টে চেন করে আবার 2টো ট্রিপল ক্রোশে করব, তারপরে আবার 3টে চেন দিয়ে আবার স্লিপ স্টিচ দিয়ে দিলে একটা করে পাপড়ি হয়ে যাবে এইভাবে। এই যে বুঝতে কোনো রকম কোনো অসুবিধা থাকলে তোমরা কমেন্ট করতে পারো, আমি কমেন্টে তোমাদের সবারই রিপ্লাই করব। স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। এই যে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। এই যে লাস্টেরটা আমি এখানে ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। দেখো একদম শেষের পাপড়িটাতে চলে এসেছি আমরা। এই যে চেন দিয়ে নিচ্ছি 3টে। এবারে প্রথম যে ঘরটাতে আমরা শুরু করেছিলাম 3টে চেন দিয়ে, ওই ঘরটার মধ্যেই কিন্তু আমরা লাস্টের স্লিপ স্টিচটা দেব, একটু সাবধানে দেখে করব। এই যে দেখো এইভাবে স্লিপ স্টিচটা দিয়ে নিলাম, তারপরে একটা চেন করে নেব যাতে ফুলটা আমাদের সিকিউর থাকে। এই যে দেখো একটা চেন করে দিচ্ছি। এই তারপর সুতোটা একটু লম্বা রেখে সুতোটা আমরা কেটে নেব, একটু লম্বাই রাখবে কারণ সুতোটা পেছনে লুকিয়ে দিতে হবে, নাহলে কিন্তু খুলে আসতে পারে, এরকম একটা সম্ভাবনা থাকে। লুকিয়ে দিলে কাজটা সুন্দরও দেখতে লাগে। এভাবে সুতোটা কেটে দিলাম, এই ছোটো সুতোটা ধরে টান দিলাম, সিকিউর হয়ে গেল। এবার একটা সূচের গায়ে সুতোটা পরিয়ে নিচ্ছি, দিয়ে ফুলের উল্টো দিকে উল্টো পাশেই ঢোকাবে, মানে সুতোটা লোকানোর চেষ্টা করবে সবসময়, দিলে সুন্দর হয়। এইভাবে সূচটা আমি টেনে বের করে নিলাম। এবার এই গোড়া থেকে সুতোটা কেটে দেবো। তারপরে একটা চাবির রিং আমি এভাবে জুড়ে নিচ্ছি, তোমরা চাইলে উল দিয়েও এই রিংটা বানিয়ে ফেলতে পারো, ওটা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও।